হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ গাইজ ডুইং? সো আজকের ভিডিওতে আমি শহীদ আবু সাঈদের ছবি আঁকছি। আমরা প্রায় সবাই গত সপ্তাহে হাজার হাজার আন্দোলনকারী স্টুডেন্টদের দুর্ভোগ দেখেছি। আবু সাঈদের এই আন্দোলনেই 4টি গুলি খেয়ে রাস্তায় ঢলে পড়ার ভিডিওটা তো আমরা সবাই দেখেছি। আমার মতে একজন মানুষ হিসাবে শহীদ আবু সাঈদের লাইফ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো আগে বলে নিতেছি যে এই ভিডিওটা আমি 17 তারিখে অ্যাকচুয়ালি শ্যুট করছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, বাট ওয়াইফাই সাডেনলি চলে গেছিলো, তাই আর পোস্ট করতে পারি নাই। আর যেহেতু এই ড্রয়িংটা আমি অনলি 30 থেকে 40 বা 45 মিনিটের মাঝে করছি, তাই বেশি এফোর্ট দিতেই পারি নাই। তো হাতের সামনে যা ছিল তা দিয়ে কোনো মতে আমার মনের ভাবটা প্রকাশ করতে চাইছিলাম। বাট পরে যেহেতু নেট ছিল না, অ্যান্ড এরপর আমি আবারও সেম ড্রয়িংটা আরেকভাবে সুন্দর করে করছিলাম, তো ওইটার আর শ্যুট করতে পারি না কজ আমার ফোনে আর স্টোরেজ ছিল না। বাট ওইটার একটা ছোট্ট ক্লিপ আমি ভিডিও শেষে দেখাই দিব। অলসো আই থিঙ্ক এই ভিডিওতে আমি যেই ড্রয়িংটা করতেছি এটার থেকে আমি কি বলতেছি বা আমার স্পিচটা বেশি ইম্পর্টেন্ট। সো যাই হোক, টপিকে ফেরত আসি। তো ওয়াইফাই আসার পরই আমি গিয়ে উইকিপিডিয়া থেকে শহীদ আবু সাঈদের ব্যাপারে রিসার্চ করতেছিলাম, এবং ওটা থেকে ওনার লাইফস্টাইলের ব্যাপারে যা যা ওখানে লেখা ছিল ওটা থেকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি, যা আই থিঙ্ক আমার অন্যদের সাথেও শেয়ার করা উচিত। সো লেটস স্টার্ট উইথ শহীদ আবু সাঈদস লাইফ স্টোরি। উইকিপিডিয়া অনুসারে আবু সাঈদ 1999 সালে বাংলাদেশের রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন। 6 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবচাইতে ছোট ছিলেন, আর ছোটকাল থেকে উনি প্রচণ্ড মেধাবী ছিলেন। তিনি তার স্কুল জুনদের পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেকে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলেন। এরপর তিনি খালাসফি বিমুখী হাই স্কুল থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তার বাবা মকবুল হোসাইন এবং মা মনোয়ারা বেগম তাকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি করান। আবু সাঈদ 2013 ও 2018 সালে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এবং যখন নতুন করে আবার 6 জুন 2024-এ কোটা সংস্কার আন্দোলনের শুরু হয়, তিনি তার ইউনিভার্সিটি থেকে একজন সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর হিসেবে আন্দোলনে যুক্ত হন। 15 জুলাই 2024-এ অর্থাৎ শহীদ হওয়ার ঠিক আগের দিন 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ শামসুজ্জোহাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। যেহেতু ওয়াইফাই নেই, সো আমি অ্যাকচুয়াল পোস্টের স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করতে পারি নাই, বাট ওনার যেই ইংলিশ ভার্সনে ওটা লেখা ছিল সেটার বাংলা করলে এভাবে শোনায়: স্যার, আপনাকে এই মুহূর্তে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সবাই মারা গিয়েছে, কিন্তু মৃত্যুর পরও আপনি অমর। আপনার কবর আমাদের অনুপ্রেরণা, এবং আমরা আপনারই চেতনায় উদ্ভাসিত হয়েছি। প্রকৃতির নিয়ম অনুসারে একসময় আপনারাও মারা যাবেন, কিন্তু জীবন থাকাকালীন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। যৌক্তিক দাবিকে সমর্থন করুন, রাজপথে নামুন এবং ছাত্রদের জন্য ঢাল স্বরূপ থাকেন। আপনি সত্যিকারের সম্মান ও মর্যাদা পাবেন। মৃত্যুর পরে না হারিয়ে গিয়ে আজনম শামসুজ্জোহার মতো বাঁচুন। এটা অনেক বেশি খুশি, সম্মান ও মর্যাদার ব্যাপার কমপক্ষে শামসুজ্জোহার মতো শহীদ হওয়া। আই পার্সোনালি থিঙ্ক যে ওনার এই পোস্টার একজন সমন্বয়কারী হিসাবে অন্যান্য স্টুডেন্টদেরকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে খুবই একটা ভূমিকা রেখেছিল। সো আমরা অলরেডি বুঝতেই পেরেছি শহীদ আবু সাঈদ একজন ভালো লিডার ছিলেন। 16 জুলাই 2024-এ 2:30 থেকে 3টার মধ্যবর্তী সময়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ এবং পুলিশের মধ্যে বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে একটা সংঘর্ষ হয়। পুলিশ স্টুডেন্টদের উপর টিয়ার শেল ছুটতেছিল এবং ব্যাটন চার্জ করতে থাকে। সব শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকলেও শহীদ আবু সাঈদ নিজ জায়গায় অটল ছিলেন। অপর পাশ থেকে পুলিশ গুলি ছুটতে থাকে। আবু সাঈদের গায়ে পরপর 4টা গুলি লাগে। যতক্ষণ সম্ভব তিনি নিজেকে ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষে রাজপথে ঢলে পড়েন এই বীর শহীদ। হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি মারা যান, এবং ওনার এই গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটাই আমরা পুরো দেশবাসী দেখে হতবাক হয়েছি। তার এই আত্মত্যাগ স্মরণীয় করে রাখার জন্য ছাত্ররা রংপুর পার্ক ইন্টারসেকশনের নাম বদলে শহীদ আবু সাঈদ চত্বর রাখেন, যেটা এখন গুগলে সার্চ দিলে আমাদের লোকেশনটায় এই নামই দেখাচ্ছে। কবি শহীদুল্লাহ ফারজি একটি কবিতা লিখে তার নামে নাম রাখেন বীর আবু সাঈদ। পুরো পরিবারে একমাত্র তিনিই পড়ালেখা করছিলেন। তার অসহায় পরিবারের আর্তনাদ ও আহাজারি পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আবু সাঈদের লাইফস্টাইল যদি আমরা অ্যাকচুয়ালি সুন্দর মতো দেখি, অ্যান্ড ওনার যেই আত্মত্যাগের বিষয়গুলো আমরা যদি ঠিকমতো লক্ষ্য করি, তাহলে আমরা কিছু বিষয় লক্ষ্য করতে পারি। যেমন সত্যকে সমর্থন করতে গেলে সর্বদাই বাধা আসে,
কিন্তু এর সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে এর মোকাবেলা করতে হবে। এটার সবচাইতে বড় দৃষ্টান্ত শহীদ আবু সাঈদ তার মৃত্যুর সময় আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন, যে এতটা বেশি আহত হওয়ার পরও তিনি তার ওই জায়গা থেকে এক ফোঁটাও নড়েন নাই। সেই জায়গায় তিনি রাস্তাতে ঢলে পড়েছিলেন, এটা আমরা সবাই দেখেছি। অলসো চোখের সামনে অন্যায় হতে দেখলে বা আমি যেটা বুঝতেছি যে এটা রাইট, তখন সেটাকে সাপোর্ট করার জন্য আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। এটা দেশের কোনো বিষয় হোক, নিজের লাইফের কোনো বিষয় হোক, আই থিঙ্ক ওনার লাইফস্টাইল থেকে আমি এটা সবচেয়ে বড় শিক্ষা পাইছি। ওনার পোস্ট থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পেরেছি যে দেশের জন্য আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। সো মেধা শহীদরা আমাদের জন্য খুব বড় একটা মেসেজ দিয়ে গিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হলে আমাদের বড় কিছু হতে হয় না। এটার প্রতিবাদ করার জন্য আমাদের বয়স, পজিশন ম্যাটার করে না। যদি কোনো কিছু ম্যাটার করে তা হলো আমাদের চিন্তা ভাবনা এবং দেশপ্রেম। ড্রয়িং করার পুরোটা টাইম কতবার যে আমার নিজের অজান্তে নিজের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, জাস্ট এইটা ভেবে যে আরও কত না জানি আবু সাঈদ এরকম শহীদ হয়েছেন যাদের কথা আমরা কেউ জানি না এবং হয়তো জানবও না। অ্যান্ড না জানি ওদের ফ্যামিলি এখন কী অবস্থায় আছেন, ওনাদের টেক কেয়ার নেওয়ার মতো কেউ আছে কি না। আই নো দেশের অনেক ভালো ভালো জনগণ আছেন এবং সবাই গিয়ে এরকম আহত এবং মেধা শহীদদের ফ্যামিলিদেরকে হেল্প করছেন। সো আমি জাস্ট এটাই বলতে চাই, যারা এই ভিডিওটা দেখতেছেন অ্যান্ড যারা আছেন তারা গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী এরকম আহত এবং মেধা শহীদদের ফ্যামিলিদের প্রতি একটু হলে সাপোর্ট করেন। অ্যান্ড ওনাদের ফিনান্সিয়ালি, মানসিকভাবে সাপোর্টটা এখন অনেক জরুরি। এখন শোনা যাচ্ছে যে অনেক স্টুডেন্টদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় কেউ জানে না। ওনাদের ফ্যামিলির উপর যে এখন কী অবস্থাটা যাচ্ছে তা শুধুমাত্র তারাই জানে। সো যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ এই আহত স্টুডেন্টদের পাশে এবং নিহতদের পরিবারের পাশে একটু দাঁড়ান। তাদের সকলেরই এখন আপনাদের সবাইকে দরকার। অলসো কোঠা সংস্কার আন্দোলন নিয়ে ফুল ডিটেলসের একটা ইনফরমেটিভ ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব, চাইলে চেক আউট করতে পারেন। ভারতের একজন খুব ভালো ইউটিউবার সেই ভিডিওটা বানিয়েছেন। সো এটা গিয়ে ওটা আমার প্রথম ছবিটা ছিল, অ্যান্ড এটা গিয়ে আরেকটা যেটা আমি পরবর্তীতে করেছিলাম। অ্যান্ড এটাতে আমি একটু বেশি টাইম নিয়ে করেছিলাম, অ্যান্ড এখানে আমি একটু চিন্তা ভাবনা করে এই ড্রয়িংটা করছিলাম। অ্যান্ড আই রিয়েলি হোপ এই ভিডিওর ইনফরমেশনস অ্যান্ড অল দ্যাট আপনাদের ভালো লেগেছে। আর এই চ্যানেলটায় আমি অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ধরনের ড্রয়িং করি, ওইটার আর্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মাঝে মধ্যে আর্ট টিউটোরিয়ালস শেয়ার করি। সো আপনারা যদি ওই ধরনের কন্টেন্টে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই ছবিটা কেমন হয়েছে, দুইটা ছবি কেমন হয়েছে, আর আমার ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও চেক আউট করতে পারেন। ওকে, বাই।